সাউন্ড আছে? জয় হরি বল। এই দাদা আপনারা সামনে যান প্লিজ। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের আমার স্নেহাস্পদ দর্শক অসীম পাল, অপারেটর শেখ অসীম পাল আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, প্রিয় পরম ঠাকুর, আমার হৃদয় রথের সারথী শ্রী পদ্মনাভ ঠাকুর। আজকের এই অনুষ্ঠান যাকে নিয়ে এত স্বপ্ন বিলাস, সেই বিলাসী স্বপ্নযাত্রার আমাদের রানীমাতা মতুয়া মহলের এক নাম মা, সেই মা তার করকমলে ভক্তি অর্ঘ্যপ্রণাম নিবেদন করি। আজকের উপস্থিত এইখানে বরেণ্য দুই অতিথি, আমার এইখানকার সদর আসনের এমপি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়, এবং একটু আগে উপস্থিত বক্তব্য দিয়ে গিয়েছেন মেয়র মহোদয়। আমার শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের যে যেখান থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটি কথা বলবো। শুধু আমার কথাটা ঘিরে মাননীয় এমপি মহোদয় শ্রীমতী সুবর্ণারানী শিকদার ঠাকুর, সেই সাথে এইখানকার যে স্থানীয় এমপি মহোদয় আমাদের জাহাঙ্গীর সাহেব এবং জেলা প্রশাসক মহোদয়, আপনাদের যে প্রাণের দাবিটা, যে কাজটি, এটি বেসিক্যালি আমাদের জাহাঙ্গীর সাহেবের উপরেই সবচেয়ে বেশি বর্তায়, কারণ উনি এখানকার স্থানীয় অভিভাবক। রাজনীতির এই দোলাচলে আপনাদের এই ভাগ্য নির্মাণ করে দিতে পারেন উনি। সহযোগিতা করবেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সর্বাধিনায়ক শ্রী পদ্মনাভ ঠাকুর, মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণারানী ঠাকুর। আমি আপনাদের কাছে একটি কথা বলে যেতে চাই। আজকে আপনাদের এই অর্থনৈতিকতা নিয়ে সেই যে শুরু হয়েছিল 90 সালের আগে, যে মানুষটি আজ ঠাকুর বাড়ির থেকে সর্বহারা হয়ে এই মানুষগুলোর পিছনে তার স্থাবর অস্থাবর সমস্ত কিছু অকাতরে দিয়ে দিয়েছেন শ্রী পদ্মনাভ ঠাকুর। আজকের এই যাত্রায় তিনিই ছিলেন আমাদের মহানায়ক। সেই মহানায়ককে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই। আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে আপনাদের এই সেই নির্যাতন নিপীড়নের জয়গাথা আজকে সংসদে উত্থাপিত হয়। আমরা প্রথম সুর তুলেছিলাম ওই মহান সংসদে, জয় হরিবল বক্তব্য শুনতে চাই। আমাদের সমাজের ভিতর শুধু সেটি সীমাবদ্ধ নেই, আজকে সেই কথাটি অর্থনৈতিকতার সাথে উচ্চারণ করে রাজনীতিতে আজকে সরকার প্রধানের দল থেকে উচ্চারণ করে, বিরোধী দল থেকে আগামীতে উচ্চারিত হবে বাংলার আকাশে মাটাতে, মাঠে ঘাটে ময়দানে সব জায়গায় যেখানেই মতুয়াদের অবস্থান আছে সেখানেই উচ্চারিত হবে জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। আপনারা দেখেছেন কয়েকদিন আগে দুলু সাহেব সংসদে বলেছে। আমি এ বিষয়ে কথা বলতে চাই না, আমি শুধু একটি কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। আপনারা জানেন মা মাটি মানুষকে ভালোবেসে এই সম্প্রদায়ের মানুষ জীবনের প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 47 সালের ঘটনা আপনি জানেন মেয়র মহোদয়, আপনি জানেন এমপি মহোদয়, স্থানীয় এমপি মহোদয়। 71-এর ঘটনা আপনি জানেন ভালোভাবে। একজন বীর মুক্তিযোদ্ধা এখানে আছে। এই লড়াইয়ের ভাগ্যাকাশে কোথায় কখন কিভাবে ভূমিকা রাখতে হয় এই নতুন সমাজ জানে। বিগত নির্বাচনেও পরীক্ষা আমাদের দেওয়া হয়ে গেছে। আগামীর পরীক্ষা আপনাদের, আগামীর পরীক্ষা আপনাদের, আগামীর পরীক্ষা দেবে জাহাঙ্গীর সাহেব, আগামীর পরীক্ষা দেবে বিএনপি, আগামীর পরীক্ষা দেবে এখানে জাতীয়তাবাদী দল। আপনাদের শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। যে আবেদনটা আমার মতো মিশন থেকে করেছে, এই আবেদনটা জাহাঙ্গীর সাহেব এবং এখানকার জেলা প্রশাসক আমাদের রানী মাতা সুবর্ণারানী ঠাকুর, তিনি তো আপনাদের সহযোগী সহযোদ্ধা হয়ে পাশে থাকবেই। আজকে এখান থেকেই আপনার মুখে, আপনার শ্রীমুখ দিয়ে সেই ঘোষণাটা শুনে যেতে চাই। এজাজ সাহেব বলেছে মডেল মন্দির, সনাতনী মডেল মন্দির। আপনি আপনার কার্যক্ষমতায় আপনার মুখ দিয়ে উচ্চারিত হতে আমরা শুনতে চাই। আমার লড়াইলে যেখানে জাত পাত বিসর্জন দিয়ে, নবগঙ্গার জলের পৈতা বিসর্জন দিয়ে, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার মুচি মেথর মানুষের
যে মিলন মেলা মিলিয়েছিল, সেই মিলন মেলায় আপনাকে আগামীতে ঘোষণা দিতে হবে, নড়াইলে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মডেল মন্দির আমি দেখতে চাই। এই একটি কথা সংসদ সদস্য হিসাবে এই মানুষগুলোর দিকে তাকিয়ে, এই নড়াইলে এই গণমানুষের ভূমিকার কথা বিবেচনা করে আপনি সংসদে একটি কথা বলবেন, বাংলার সান্টা ক্লজ, বাংলার হ্যামিলিয়নের বাসিওয়ালা, গণতন্ত্রের হ্যামিলিয়নের বাসিওয়ালা জনাব তারেক রহমান সেদিনও সুবর্ণা মায়ের ডাকে এই নির্যাতিত নিপীড়িত মানুষের, ভাগ্যহারা মানুষের কথা বলার জন্য আমাদের মাকে সংসদে নিয়ে নিয়েছেন। আমি মনে করি এই নড়াইলের প্রাণ পুরুষ, এই নড়াইলের গণনেতা, এই নড়াইলের নন্দিত নেতা জাহাঙ্গীর বিশ্বাস যদি একবার ওই সংসদে দাঁড়িয়ে বলে একেবারে স্পেসিফিকলি ভাবে যে ওই জায়গাটায় আগামী 1 বছরের মধ্যে হরি গুরুচাঁদ মন্দির আমি চাই এবং এটি মডেল মন্দির হিসাবে এভাবেই উচ্চারিত করে আগামীর স্বপ্ন বিনির্মাণ আপনি করবেন। মধু মিশ্রণ আপনার সাথে যেমনটি ছিল আগামীতেও থাকবে, আপনার সাথে আমাদের এই অঙ্গীকার আবদ্ধ থাকলাম আমরা। জয় হরি বল, সবাইকে ধন্যবাদ।